সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা জয়ী হয়েছে, তখন বাংলাদেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। সেটা হলো সংখ্যালঘুদেরকে নিয়ে, এবং সংখ্যালঘুরা কী করছে সেটা শুনুন। জলপাইগুড়ির বেরুবাড়ির পর এবার কোচবিহারের শীতলকুচি, আবার সেই এক ছবি। সীমান্তে ওপারে হাজার হাজার মানুষের ভিড়। শীতলকুচির পাঠানটুলির ওপারে বাংলাদেশের লালমনির হাটের গোতামারি গ্রাম। দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে খড়প নদী। শুক্রবার সকালে গিয়ে দেখা যায় জিরো পয়েন্টে সেই নদীর পাড়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। চুপ করো, আমার একটা শোনো, আপনারা শোনেন না যে আমরা যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরো পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে, এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আচ্ছা শোনেন, 5,000 হবে। করে বাংলাদেশের সরকার নাই, আমরা থাকবো না। আচ্ছা, আমরা ভারত যাবো। বাংলাদেশের অনেকেই। হ্যাঁ,